পারবি না। ছেলে বলে মা আমি যাব না। এইবার মা বাবা সন্তানের মহব্বতে গুটি গুটি পায় মদিনার মসজিদে আম্মা জননী জনম দুগ্নে হাজির। আমার নবী মদিনার মেম্বারে বসে এইবার ডাকতে লেগেছে, ও মা তুমি দাঁড়িয়ে কেন? ও মা মা, ও মা মা তুমি আমার কাছে চলে এসো। বুড়ি মা গুটি গুটি পায় আমার নবীর সামনে যে বলছে, বাবা মোহাম্মদ আমার একটা মনের আশা নিয়ে তোমার কাছে এসেছি বাবা, আমার আশা কি পুরা হবে? আল্লাহ নবী ডেকে বলছে, মা গো কি তোমার আশা তুমি বলো। বলে আমার একটা মাত্র ছেলে, আজকে দু চোখ অন্ধ, তাই তোমার কাছে এসেছি, একটু দোয়া চাইতে এসেছি বাবা, একটু দোয়া চাইব আমি মা। আমার নবী ডাক দিয়ে বলছে, মা আমি তোমার ছেলের জন্য দোয়া করতে পারবো না। কেন বাবা দোয়া করবে না? তুমি তো রহমতুল লিল আলামিন, তুমি দয়া করুণার আধার, তুমি কি দোয়া করতে পারবে না? ও মা আমি দোয়া করতে পারবো না। মা ডেকে বলছে, বাবা আমার ছেলে তোমার গালিগালাজ করতো, আমার ছেলে তোমার বাজে কথা বলতো, আমার ছেলে তোমার কুটুতি করতো, এই জন্য কি তুমি আজকের দোয়া করবে না? বাবা বলো। ও ভাইরা রে, নবী আমার চিৎলে বললেন, মা গো আমি তোমার ছেলেদের দোয়া করব না, দোয়া করব না মা। তোমার ছেলে দুটো অন্ধ হয়ে গেছে, চোখ দুনিয়া যখন দেখতে পায় না মা, আমি একটু ঔষধ তোমার ছেলে দেব। ও ভাইরা, বিশ্বনবী শুনল ছেলেটা গালিগালাজ করত, ব্যঙ্গ করত, কিন্তু আমার নবী ইচ্ছা করলে ওই বুড়িকে প্রতিশোধ নিতে পারতেন। তোমার ছেলে কেন গালিগালাজ করতো বলো বলো, কিন্তু আমার নবী বলল, মা গো আমি দোয়া করব না, আমি তো ওষুধ তোমার ছেলে দেব, তুমি কি নিয়ে যেতে পারবে? বুড়িমা বলছে, বাবা তুমি যে ওষুধ দেবে আমি বুকে করে নিয়ে আমি ছেলের কাছে যাব। বাবা দাও না, দাও না, কি ওষুধ দেবে? ও ভাইরা রে, বিশ্বনবী রহমতের নবী এইবার পায়ের তলার কিছু বালি বাবা আমার নবী তুলে বুড়িমার হাতে দিয়ে বলছে, মা গো এই বালুগুলো নিয়ে তুমি চলে যাও, তোমার ছেলেকে শুইয়ে দেবে, এই দুমুঠো বালু তোমার ছেলের চোখে তুমি দিয়ে দেবে। আমি নবী বলছি শোনো, তোমার ছেলে দুনিয়াটা দেখতে পাবে। বলুন তো বালি দিলে কি চোখ ভালো হয়? বালি দিলে কত চোখে যন্ত্রণা কষ্ট, আমার নবী পাক তাই দিলেন ওই পায়ের বালি। ও ভাইরা, এইবারে মা সেই বালু দুমুঠো পাঁজা করে নিয়ে বাবা বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে, কারণ বিশ্ব নবীর পায়ের বলে না পায়ের তলার বালি। বুড়িমা পাঁজা করে নিয়ে যাচ্ছে, কত আদবের সঙ্গে নিয়ে যাচ্ছে, কেন? আমার দয়ার নবীর পায়ের তলার বালি। আহ, যারা মানে তারাই তো জানে। এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি বাবা বলো, কি দেখেছি? আমার মা চাচিরা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আহা রাস্তাটা ঝাড় দিত বাবা। আমার মা চাচিরা রাস্তায় চলতো নাকের নিচে পর্যন্ত ঘোমটা। আমার মা চাচিরা জীবনে কোনোদিন কোরআন শরীফ বলতো না, বড় কাগজ বলতো। যারা বয়স্ক মানুষ আছেন বলুন, আমার মা চাচিরা বড় কাগজ বলতো। কোরআন শরীফ বললে আল্লাহ দুঃখ পাবে, কি মনে তাদের ভয় ছিল। জীবনে মসজিদ বলতো না, খোদার ঘর, খোদার ঘর। জি, কত আদব করতো বাবা। এখন আর আদব আছে বাবা? আমার তোমার ছেলে আজকে মোবাইলে গান হচ্ছে, দোকান মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, কোন মুসল্লি যদি এসে বলে, কচি গানটা বন্ধ কর, এটা মসজিদ, ছেলে জবাব দিচ্ছে, তোমার চরকায় তুমি তেল দাও। দেখেছো কত পরিবর্তন হয়েছে বাবা?
কত পরিবর্তন হয়েছে। এখান থেকে 35 বছর আগে কোন ছেলে যদি আপনি দাবড়া মারতেন, ছেলে যদি বাপের কাছে নালিশ করত, অমুক আমার মেরেছে, হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে বাপ কি করত? পাদে দবাতো, তুই অন্যায় করেছিস বলে তোর মেরেছে, অন্যায় করলি কেন বল। আর এখন মেরে দেখো দিন বাবা, তোমার 14 পুর উদ্ধার করে দেবে, থানা কোর্ট করিয়ে দেবে। আমার ছেলে তুই মারলি, তুই খাদ্দিস, লাও সে ছেলে আর কথা শোনে বাবা, সে ছেলে আদব রাখে। সব পরিবর্তন হচ্ছে বাবা, এই জন্য তো দুঃখ লাগে, ব্যথা লাগে বাবা। আজকের বাড়ি হয়েছে ভালো, রং চং সুন্দর ডিজাইন, কিন্তু মনটা তোমার অন্ধকার। তাই বলছি একটু ফিরে এসো বাবা, লাভ হবে। মা জননী বালিটা নিয়ে বাপরা ঘরে গেল, ছেলে ডাকছে, বাবা ছেলে তুমি একটুখানি শুয়ে পড়ো, তোমার চোখে আমি ঔষধ দেব। ছেলে বলে মা গো, এত ঔষধ তুমি দিয়েছো, আবার তুমি কি ঔষধ দেবে? বলে বাবা এ ফিরে ঔষধ দিলে তুমি দুনিয়া দেখতে পাবে। ছেলেটা বলছে মা না না না, আর ঔষধ দিতে হবে না, আমি দুনিয়া দেখতে পাবো না। মা বলছে বাবা তুমি এইবার দুনিয়া দেখবে বাবা। মার মনে বড় বিশ্বাস, মার মনে বড় কি, এই নবীর কোলে পায়ের তলার বালি, এ কিন্তু মূল্য আলাদা। অন্ধ ছেলের শুবিয়ে মা কি করলেন, এইবার ছেলের 2 চোখে বালি দিয়ে দিল। আমার বলে পেয়ারার ভাইরা বলো তো, বালি দিলে কি চোখ ভালো হয়? কিন্তু আল্লাহর কি মহিমা, যেই ছেলের চোখে বালি দিয়েছে, ছেলেটা ডলতে ডলতে চিল্লে কেঁদে উঠেছে, ও মামা ও মামা, এতদিন তো ঔষধ দিয়েছো মা, আজকে কি ঔষধ দিলে বলো, আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। মা এই ওষুধ কোথায় পেয়েছো মা? মা এই ওষুধ কে দিয়েছে মা? এত সুন্দর ওষুধ আমি দুনিয়া দেখছি। মা বলছে বাবা ছেলে, যে নবী তুই গালিগালাজ করতিস বাবা, যে নবী তুই ব্যঙ্গ করতিস বাবা, যে নবীর বাজে কথা বলতিস, ও বাবা ছেলে শুনেলে জেনেলে, সেই মানুষটার পায়ের তলার বালি আমি তো চোখে দিয়েছি, তো চোখ ভালো হয়ে গেছে। ওই ছেলেটা মার গলাগার ছড়ি চিল্লে কেঁদে বলছে মা গো, এই বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওদের কথা শুনে আমি নবীর গাল দিতাম, আমি ভুল করেছি মা গো। যার পায়ের তলার বালি এত মূল্য, তার জানি তার চেহারাটা কত সুন্দর, একবার চলো চলো বিশ্ব নবীর চাঁদ মুখটা আমি একটু দেখতে চাই। মা মা একটাই নাম মা, এর মতো মধুমাখা নাম পৃথিবীতে আর নেই বাবা, একটাই নাম মা। মা হাতটা ধরে মদিনার মসজিদ হাজির, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি এইবারে উমরায় যে আমি আমার কাফেলা ভাইদের বললাম, ভাই যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা বিছিয়ে দিত, ওই বুড়ির বাড়িটা একটু দেখব। আমাদের যে মুআল্লিম ছিল, যে হাজি নিয়ে যায়, উনি বলছে হুজুর এখান থেকে সেই তায়েফ যেতে সেই বুড়িমার বাড়ি। হাইল বাবু টাকা যখন খরচ হয় হোক, আমরা একটু যাব। ওখান থেকে বাস করলাম, 40 রিয়াল করে ভাড়া, হ্যাঁ আপনার 29 জন। ওখান থেকে গেলাম তায়েফে। তায়েফে যাবার পথে আল্লাহু আকবার, এইবার গাড়িটা রেখে আমার বলছে হুজুর এই দেখেন সেই বুড়িমার বাড়ি, এই দেখেন সেই বুড়িমার বাড়ি, যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা দিত, সেই বুড়ির বাড়ি। আল্লাহ, আপনারা যদি কখনো যান দেখে আসবেন বাবা, সেই বুড়িটার বাড়ি যেমন ছিল, যেমন কাঁটা, সেইরূপ এখনো আছে বাবা, সেইরূপ আছে বাবা। তবে ছাউনিটা নেই, আর একটু ভাঙা ভাঙা ঘর। আমি তো ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ এই সব বুড়িমা কত যন্ত্রণা দিয়েছে আমার নবীকে, কত জ্বালাতন করেছে আমার নবীকে। জি নবী আমার রাস্তা দিয়ে যাবে, নবীর যাবার পথে কাঁটা পুঁতে দেবে। বলেন যে নবী নাইলে আসমান জমিন কিছু হতো না, যে নবী নাইলে চাঁদ সূর্য কিছু হতো না, যে নবী নাইলে কুল মখলুক হতো না, সেই নবীর যাবার পথে কাঁটা পুঁতে দেবে। কত বড় বেঈমানেরা ছিল। জি কিন্তু আমার নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা,
আমার তো দয়ার নবী, আল্লাহর দোস্ত। যে পথ দিয়ে নবী যায়, কাঁকর পাথরগুলো নবীর পায়ের তলায় তুলো হয়ে যায়। জোরে বলেন, আর একটু চিল্লে বলতে পারলেন না? আর নবীর পায়ে কাঁটা ফুটবে, ভাবলে কি করে? এই নবীর পায়ে কাঁটা ফুটবে, ভাবলে কি করে? আমার রাসূল পাক যেতে যেতে তাকে দেখে কাঁটা, নবী পাক কাঁটাগুলো তুলে দেয়। কারণ আমার পায়ে তো ফুটবে না, অন্য কোন মানুষের পায়ে ফুটবে। আর 20 কাঁটা যদি একবার ফোটে ক্যান্সার হয়, নবী পাক তুলে দেয়। কত বড় দয়ার নবী বাবা, কত বড় মায়ার নবী। একদিন যেতে 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 দেখে কাঁটা নেই। কি নেই? কাঁটা নেই। নবী আমার থমকে দাঁড়ালো, চতুর্দিকে তাকাচ্ছে, চতুর্দিকে তাকাচ্ছে। কতগুলো ছেলে খেলা করছে, ডেকে বলছে, বাবা এই পথে কাঁটা দিত কে জানো? বলছে, জানি মানে? ওই কুড়িয়ে ঘরের বুড়ি প্রত্যেক দিন এসে কাঁটা দেয়। কি হয় আমরা জানি না। আমার নবী পাক বলছে, বাবা এটা চলো দিন বুড়িমার বাড়ি, আমি তো যাইনি কোনোদিন, আমি একটু যাই বাবা। ছেলেগুলো বলছে, হুজুর আপনি যান, আমরা যাব না। আল্লাহর নবী গেলেন, দরজা নক করলেন, মা 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 মা। আমার নবীজির ডাক ছিল মধুমাখা ডাক, আমার নবীজির ডাক ছিল সোনামাখা ডাক। আল্লাহ নবী মা বলে যেই ডাক দিয়েছে, বুড়িমা ভেতরতে বলছে, বাবা তুমি কে? বলে, মা তুমি আমার চিনবা না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এইবার বুড়িমা বলছে, বাবা দরজা ভাঁজ করা আছে, তুমি চলে এসো। আল্লাহ নবী দরজাখানা খুলে ভিতরে গেল, যে দেখে বুড়িমা বাবা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে, শরীরটা বড় ভালো না। আমার নবী পাশে বসে বলছে, মা তোমার শরীর কি বড্ড খারাপ? বুড়িমা বলছে, বাবা ব্যাপক খারাপ, আমি উঠলে ঘুরে ঘুরে টলে টলে পড়ছি, আমার মাথাটা ঘুরছে বাবা, আমি উঠতে বসতে পারছি না। আমার নবী পাক দেখে বলছে, মা এত শরীর যখন খারাপ, তুমি যখন উঠতে পারছো না মা, একবার বলো বলো মা, তুমি রাস্তায় কাঁটা দিতে না? তুমি রাস্তায় কাঁটা দিতে না? বুড়িমা বলছে, দিতুম মানে? আজকেও ভালো থাকলে আজকেও দিতুম। বলতেছে কার সাথে? বুঝতে পেরেছেন? এই বলতেছে কার সাথে? আচ্ছা বলেন, অন্য কোন মানুষ হলে কি করতো? বুড়িমার হুলকুন টিপে ধরতো না, যে তুই এত বড় আসপত্তা। আর আমার নবীজির গায়ে শক্তি কত আল্লাহ দিয়েছিল জানেন? আমার নবীজির গায়ে শক্তি দিয়েছিল কত জানেন? 40টা তাজা যুবক ছেলের যে শক্তি আল্লাহ পাক আমার নবীর গায়ে ওই শক্তি দিয়েছিল। জোরে বলে। হ্যাঁ, শুধু নবী পাক হচ্ছে দয়ার সাগর বলে প্রতিবাদ করতো না, প্রতিশোধ নিত না। আমার নবীর গায়ে কিন্তু শক্তি কম ছিল না, আল্লাহ পাক দিয়েছে নবীর গায়ে। আমাদের ছেলেদের গায়ে শক্তি বালির বস্তা গাছে বেঁধে বক্সিং মেরতেছে। আমি মিলাদ করে বাড়ি যাচ্ছি, সকালবেলা দেখছি বক্সিং মারতেছে বালির বস্তা। উনি মোহাম্মদ আলী কেলে হবে, মোহাম্মদ আলী কেলে ওই বক্সিং দিত, উনি তাই হবে। আমি গাড়িটা রেখে বলছি, কোচি ওটা কি? বলতে, হুজুর বালির বস্তা। আর কি করছিস? বলতে, বক্সিং শিখছিস। তাহলে তুই বালির বস্তা মেরে বক্সিং শেখে? ওই নারকেল গাছের গোড়ায় মার, তবে তো বক্সিং হবে। জি বলতে, হুজুর ওতে মারা যায়, আমার হাত খাই হবে না। হ্যাঁ তো মোহাম্মদ আলী কেলে হবা, আর বালির বস্তা মেরে তুমি আরাম করছো। জি আমার নবী পাক ইচ্ছা করলে বুড়িটার গলা হুলকুন টিপে দিতে পারতো, কিন্তু না, আমার নবী হচ্ছে দয়ার সাগর। জোরে বললেন না? আর চিল্লে বলা গেল না? আমার নবী পাক দেখে বলছো, মা মা ও মা, আমি তোমার জন্য দোয়া করব মা। আহা ও মা, একটু দোয়া করব মা, একটু মোনাজাত করব মা। বলো। বুড়িমা তো অবাক, বাবা তুমি আমার জন্য দোয়া করছো? আমার আশপাশের আওলাদের আত্মস্বজন কেউ আমার জন্য দোয়া করে না, আসে না, আর তুমি দোয়া করবে? বল, জি মা, আমি দোয়া করলে তোমার সেরে যাবে। জোরে বলো। কত বড় দয়ার সাগর বাবা। আজ বসিরহাট পীরের মজার মানুষ যায় কেন? এই তুমি আমি মল্লি একটা কি বলবো, ছেলে তো দূরের কথা, গ্রামের কেউ যাবে না। কেন? আমার বসিরহাটের পীরকে এই বসিরহাট এলাকার মানুষ বলতে নিকিরি ছেলে, আমরা মানবো না। উনি কানতে কানতে ফুরফুরা যে আমার দাদা পীরের পা দুটো জড়িয়ে বলছিল, হুজুর আমি বসিরহাটের নিকিরি ছেলে বলে ঠাট্টা করে। রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। আমার দাদা পীর চিনতে পেরেছিল এটা আমারটা রত্ন এসেছে। জোরে বলো।
জি, সঙ্গে সঙ্গে হুজুর বলেছিল, বাবা রুহুল আমিন কোনো চিন্তা করো না, বসিরহাটের মানুষ কি বলে দেখার দরকার নেই, আল্লাহ তোমার নাম চতুর্দিকে পৌঁছে দিয়েছে। এমনি কবর জিয়ারত করছে, বরের গাড়ি যাচ্ছে, ওখানে রেখে জিয়ারত করতে যাচ্ছে, ঠিক না ভুল দেখবেন আপনারা? বর বে করতে যাচ্ছে, বসিরহাট পীরের মজারে গিয়ে দোয়া করলেতে যাচ্ছে। আমি বড় লাগা জিজ্ঞেস করেছি, এখানে দোয়া করতিস কেন? আর কবর রয়েছে, ওখানে গিয়ে কর। বলতো ওখানে গিয়ে করলি বউ ছাড়ান হবে। কথা বুঝতে হবে? জি, আল্লাহু আকবার। ভক্তিতে মুক্তি বাবা, ভক্তিতে মুক্তি। সে মালদার লোক আসছে, বীরভূমির লোক আসছে, দিনাজপুরের লোক আসছে, এই বাইরের লোক আসছে জিয়ারত করতে, আমরা পিয়ারার লোক যাই না। যদি যাই বিড়ি পকেট করে যাই, জিয়ারত করি চাচা ধরা। জি, লাভ হবে বাবা, লাভ হবে, অত সহজ না বাবা। আমার এলাকায় কিছু ছেলে বলছে, হুজুর একটা ফুরফুরে মুড়ি দাও। আমি শুনে তো আমার বুকটা শুধু ধান ফেনতে। যাক, যুবক ছেলে যদি মুড়ি হয়, এর উপরে আর কি আছে বাবা? এইবার হ্যাঁ, টাটা সুমো করেছে, ওদের লে চলে গেছি ফুরফুরায়। ছোট হুজুরের বড় ছেলে কালীমুল্লা হুজুর ওখানে তখন বেঁচে ছিলেন। জি, আমি বলি হুজুর, আর ফুরফুর হুজুর আমার মানে খুব বাবা, আমাদের মানি বাবা। হুজুরা যেখানে বসে থাকে আমি পিছন হেঁটে আসি বাবা, এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত বাবা। ফুরফুরা বসিরহাট আমার মাতার মনি বাবা। আমি কিন্তু জীবনে দুর্দুল্যমান হয়নি বাবা, দুর্দুল্যমান হয়নি। এ তো ব্যাটারি লাগে, আর আল্লাহ সব অন্যরকম পরিবর্তন। আগে কর দিত, কর এখান থেকে তার দিত, এখন উঠে গেছে, কিচ্ছু লাগে না, ওই ভাব চল। ওই জন্য ব্যাটারি ফুরিয়ে গেছে, ভাব করে বন্ধ। জি, এইরকম আমার তোমার হবে বাবা। মনে করতো যে আমি তো বেশ কংক্রিট আছি, সুন্দর আছি, আমার তোমার ব্যাটারি ফুরিয়ে, ঠিক না ভুল বলছি বাবা? এই যেমন জ্বলন্ত নজির দেখো, ব্যাটারি ফুরিয়ে গেছে আর আওয়াজ নেই। জি, এইজন্য বলছি বাবা, ব্যাটারি ফুরিয়ে গেলি শেষ বাবা। হ্যাঁ, যে কথা বলছিলাম, এদের কথা কথা বেড়ে যাচ্ছে, তো আমি দুটো একটা চমৎকার কথা একটু বলবো বাবা। খুব ভালো লাগছে আজকে, বহুদিন পর এসছি বাবা, একটু তকবীর আর একটু দেবো। কি পেছনে ভাই কি বলছেন? দেবো। আমার দাঁড়ানো ভাই যারা দাঁড়িয়ে আছে দেবো। খবর দেন, বসিস নে, কষ্ট হবে তোকে। জি, আল্লাহু আকবার। বাসে গেলি বসার জন্য পাগল জিজ্ঞেস করতে, কমনি লাভ, কমনি লাভ। ট্রেনে যদি উঠে সুদ জিজ্ঞেস করতে, ভাই লাভবি না, লাভবি না। আর নবীর মাহফিলে এসে দাঁড়িয়ে গেছে, আমি খোকা ভাই বললিতে বস। কত পরিবর্তন বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আর ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা। আরে কলেমা পড়েন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। পড়ুন, ওয়া আলা আলি। নূরের নবী, নূরের দোলান এলো দুনিয়া। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? কোরআন বলছে নবী নূর, আর কিছু মানুষ বলছে নবী মাটি। জোরে বলো নাউজুবিল্লাহ। কোরআন বলছে নবী নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে চিল্লে বলো। আর একবার ঢেকি বলতে নবী মাটি।
কি করবে? জি, নবীর জামাইকে বলা হয় জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। নবীর মেয়েকে নূর বলা হয়। জি, আল্লাহু আকবার। দুঃখ লাগে, ব্যথা লাগে, আমরা আছি কোথায়? নূরের নবী, নূরের দোলা এলো দুনিয়া, আরববাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। কলালে ও ভাড়া বাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী পাশে বসে বলছে, মা গো আমি একটু দোয়া করব, আমি একটু মোনাজাত করব তোমার জন্য। বুড়িমা বলছে, বাবা তুমি মোনাজাত করো। আমার নবী হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ বুড়িমার শরীরটা ভালো করে দাও, বুড়িমার শরীরটা ভালো করে দাও। আমার এমন নবী তিনি ছিলেন, হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। যেই নবী হাত তুলেছে, বুড়িমা দেরি করলো না, পা দিয়ে কম্বল ফেলে দিয়ে বুড়িমা দাঁড়িয়ে যায়। আমার নবীর গলা কানা জড়িয়ে বলছে, বাবা আজ এত আত্মস্বজন আছে, কেউ তো আমার জন্য আশীর্বাদ করলো না, কেউ তো দোয়া করলো না। তুমি কে সোনার মানিক? আমার দোয়া করলে আমার শরীর ভালো হয়ে গেল, ঠিক হয়ে গেল, তুমি কে? বলে, মা আমি বলবো না, বলবো না, তুমি ভালো হয়েছো, যাও যাও যাও, তোমার কাজ তুমি করো। না না মা, একবার বলো পরিচয় কেনা দাও। আমার নবী পাক দেখে বলেছিল, মা রে পরিচয় আমি কি দেব? যার যাবার পথে কাঁটা দিতে আমি শাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলার সঙ্গে সঙ্গে ওই বুড়িমা আমার নবীর গলা কানা জড়িয়ে আমার নবীর দুই গেল চুমাকে বলছে, বাবা মুহাম্মদ, ওই বেঈমানদের কথা শুনে কাঁটা দিতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি তুমি সোনার মানিক, সোনার মানুষ। আর দেরি করো না, করো না, আমার ঈমানের কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও। কি গো, কোন নবী? সেই নবীর মানতে মন চায় না, সেই নবীর ভালোবাসা নিতে মন চায় না। একবার দেখে এসো সেই বুড়িমার ঘরটা। আমি খোকা ভাই বলছি, ইউটিউব হচ্ছে বাবা, দেখে এসো বুড়িমার ঘরটা। আমি চামড়ার চোখে দেখে এসেছি বাবা। হ্যাঁ, তাইফবাসীরা নবীকে যে পাথর মেরেছিল, এখন পর্যন্ত যে পাথরে নবী রক্ত লেগেছিল, সেই পাথরটা এখনো লাল তাইফে রাখা আছে বাবা। আল্লাহ আমার চোখে দেখালো। জি, যদি পারেন একবার যাবেন আমার সোনা, একবার ঘুরে আসবেন সোনা, একটু যাবেন বাবা। আমি আপনাদের ভালোবাসি বাবা। ক বছর পরে এলুম বলে দিন। জি, আমার অনেক ভাইরা বলছিল, হুজুর তুই বোধহয় দাউদ লোবা না আমাদের ওখানে। আজ কেন লোবো না কেন? আমি তো অজু করে বসে রয়েছিল বলি। অনেকে মনে করতে হলো বহু বছর খোকাবার আনি নে, ও লোকের বোধহয় চলে না। এই ক বছর আমি চুকের বসছিল, আমার মিলাদ হয়নি বা। ইউটিউব খুলে দেখো, খুলে দেখো হচ্ছে কি না। আল্লাহু আকবার। আপনাদের দোয়া, আমার মা বাপের দোয়া, পীর মুর্শিদের দোয়া, দৌড়ে কুল পাচ্ছি না। জি, আল্লাহ যদি দেয় সম্মান, তুমি আমি কিছু করতে পারবো বাবা? যদি বলো পারবো, ক্ষমতা আছে। এজন্য বলছি বাবা, হিংসা করো না, অহংকার করো না, অহংকারে পতন। এখনো পর্যন্ত ভালো হও, এখনো পর্যন্ত ফিরে এসো, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। যে কথা বলতে বলতে ফিরে এসেছি, সেই বুড়িমা। কোন বুড়িমা? ছেলেটাকে নিয়ে, অন্ধ ছেলে, চোখ ভালো হয়ে গেছে, মদিনার মসজিদ এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার মসজিদ একবার চোখে দেখে আসবেন বাপ। আমি তো মুখই বলছি, আর একবার দেখে আসবেন। আপনারা ক্যালেন্ডারে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন, ফোনে দেখেছেন মদিনার মসজিদ, চামড়ার চোখে আপনারা দেখেননি। একবার দেখে আসবেন মদিনার মসজিদ কারে বলে, একবার চামড়ার চোখে দেখে আসবেন। জি, আমি তুমি একটা বাড়ি করে একটু রং করে ধর্ম কুটুমি দেখাচ্ছি, ভাই কিরম হয়েছ বলতে কি, তাই না বাবা? জি, একবার মদিনার মসজিদে দেখেছো বাবা? আল্লাহু আকবার। যে গেট দিয়ে তুমি ঢুকবা, যে ডিজাইন, অন্য গেট আর ওই ডিজাইন নেই। সোনার মদিনা, থামগুলো সব সোনার। জোরে বলুন
আমার নবীজি যে সবুজ গম্বুজ, সবুজ করা রয়েছে, সবুজ পুরোটা সোনা। জোরে বলুন। আমার মা বোনের 3 আনার মাল করে কানে দে বুবু দেখাচ্ছে, বুধ দেখাচ্ছে, বাবু কিরম দেখবেন, পুরো সোনা, সোনার মদিনা। চিল্লে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবার দরজাটা পুরো সোনা। আমি মন গড়া কথা বলছি, জোরে বলে মন গড়া কথা বলছি। কাবার দরজাটা পুরো সোনা। আল্লাহু আকবার। এটা চিন্তা করলেন বাবা? এজন্য বলছি শোনা, একটু ফিরে এসো। মদিনার মসজিদের সামনে মা জনম দুঃখিনী ছেলেটা লি যখন দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দয়ার নবী ভিতরতে বলছে, মা মা ও মামা, তুমি কি ছেলের চোখ ঔষধ দাওনি মা? তোমার ছেলের চোখ কি ভালো হয়নি? এইবার বুড়ি মা ছেলে নিয়ে ভিতরে চলে গেল। আমার নবীর চেহারা কানা ছেলে দেখে পা দুটো জুড়ে কাঁদতে লাগলো। ও নবী, এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। ছেলেটা কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমি অনেক গাল আপনার দিয়েছি, অনেক কুটুক্তি আপনার করেছি, অনেক বাজে কথা বলেছি, নবী গো আমার কি ক্ষমা হবে, আমার কি মাফ হবে? আমার নবী পাক বলল, বা হাতটা বাড়িয়ে দাও, তওবা তিলাওয়াত করে ঈমানের কলমা পড়ে বলল, বাবা যাও যাও যাও, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ আমার নবী জীবনে বদলালেই নেই, আমার নবী জীবনে প্রতিশোধ দিলেই নেই। আল্লাহ নবী আজকে জীবন তৈরি করে চলে গেছে, জীবন গড়তে বলে গেছে। ওরে আমার তরুণ যুবক বন্ধুরা ও মা বোনেরা, বেটিরা, আর হিংসা করিস না, দ্বন্দ্ব করিস না, ফাসাদ করিস না। সুন্দর ঈদগাহ তোমরা লাগিয়েছো, দেখতে কত ভালো লাগছে বাবা। সবাই মিলেমিশে কাজ করবে, আল্লাহ তোমাদের সংসারে বরকত দেবে। জি জি, এইবার একটা ব্যথার কথা বলছি বাবা। এতক্ষণ আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আমার অনেক মা বোন অপেক্ষায় বসে আছে, খোকা ভাই বহুত দিন পরে এসেছে। আমার ওয়াজ ইউটিউবে তোরা দেখে বাবা, শোনে, কিন্তু সচক্ষে এখন পায় না দেখতে। আমি মেয়েদের বলছি, মা তোমরা নারী, আর মা ফাতেমা ছিল নারী। একটুখানি বলে দিচ্ছি বাবা, মা ফাতেমার বাড়িটা তো দেখে এলাম বাবা। আহা, মা ফাতেমা যে বিছানায় শুতো, সে বিছানা এখনো পর্যন্ত আছে, দেখে এসো। মা ফাতেমা যে আপনার যে বাসনে খানা খেত, সে বাসনটা এখন আছে, দেখে এসো। মা ফাতেমা যে আপনার রুটি বেলতো, আহা, সে আপনার বেলুন আর ফিরেটা এখনো দেখে এসো আছে। ফাতেমা যে গিলাসে পানি খেত, এখনো গিলাসটা আছে, দেখে এসো। জীবন তৈরি করেছে বাবা, জীবন গড়েছে, তাই মানুষ পাগল হয়ে গেছে। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলতে পারলেন? ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদির মেয়ে। কার মেয়ে বললাম? আরে কথা বলেন না কেন? ফাতেমার একটা ইহুদির মেয়ে বান্ধবী ছিল। এই আপনার অনেক হিন্দু ভাই বন্ধু নেই? কথা বলেন না কেন? নেই। মা ফাতেমার এক ইহুদির মেয়ে বন্ধু, মেয়েরা মেয়েরা বন্ধু। জি, আল্লাহু আকবার। মেয়েটা বাড়ি ভাত খায় আর মা ফাতেমার কাছে বসে। জোরে বলুন। এমন মনের সাথে মিল হয়ে গেছে যে ফাতেমা ছাড়া বাঁচে না। জোরে বলে। জি, যেদিকে যায় মা ফাতেমা, যেদিকে যায় মা ফাতেমা। জি, আল্লাহু আকবার। আর আজকের আমরা সেদিন কো ফুরফুরার গাল দিয়েছে, বসিরহাটের গাল দিয়েছে, এখন বলতেছে আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারি। কেন কেন বাবা? আগে বুঝতে পারোনি তুমি? তাহলে বুঝি শুধু কাজ করা ছেলে ভালো। জি, আরে ডাব কোথায় লেখছি রাত্রি বেলা? হ্যাঁ, আমি অকশন দেই নি। রাখ রাখ, আল্লাহু আকবার। ওসব যেসব বক্তব্য দেয় তাকে দিস অকশন দেবে। তো মাশাআল্লাহ, যে কথা বলছিলাম, ফাতেমার একটা মেয়ে ছিল, বোন ছিল, আপনার ইহুদির মেয়ে বান্ধবী। মেয়েটার বিয়ে হবে, আব্বার সঙ্গে বললো, আব্বা তুমি তো বিয়ের দিন কান করেছো, তবে আমার একটা দাবি তোমার মানতে হবে, মা ফাতেমার তোমার দাওয়াত করতে হবে। মেয়ের বাপ বলছে, মা আমরা হচ্ছে ইহুদি, ওরা হচ্ছে মুসলমান, দাওয়াত করা যাবে না, আমার বাড়ি তোলা যাবে না। তারপর ওর বাপ মোহাম্মদ হচ্ছে গরিব, ওরা পতালি দেওয়া জামা কাপড় পরে, ওদের দাওয়াত করা যাবে না। মেয়ে বলছে, আব্বা রে, ফাতেমার যদি দাওয়াত না করো আমি কিন্তু বিয়ে করব না।
মেয়ের বাপ চিন্তায় পড়ে গেল, একটা আমার মেয়ে বিয়ে যদি না করে মান সম্মানের ব্যাপার। তাই মেয়ের বাপ বলছে, মা তুই চলে যা ফাতেমার বাড়ি, একটাবার বলে আয় আমি ফাতেমার দাওয়াত করব বটে, কিন্তু আমার বাড়ি কোটিপতির মেয়েরা আসবে, কোটিপতির বউরা আসবে। ফাতেমা যদি পত্তালি জামা পরে আসে আমার মান সম্মান যাবে, ইজ্জত চলে যাবে। ফাতেমা যদি নতুন শাড়ি গহনা পরে আসতে পারে আমি কিন্তু দাওয়াত করতে রাজি। ইহুদি মেয়ের বাপ জানে মোহাম্মদ গরিব, মদিনা শরীফের সবচেয়ে গরিব, এই যেহেতু এই কথা বললে আসবে না। মেয়েটা ছুটে 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 ফাতেমার কাছে চলে এসে বলছে, বুবু জান আগামী শুক্রবার আমার বিয়ে, তোমাকে যেতে হবে, আর তুমি না গেলে আমি বিয়েতে বসবো না। ফাতেমা চিল্লে বলছে, বুবু গো তুমি তো জানো আমি গরিব, আমি তোমার বাড়ি যাব কি করে যাব, যেতে পারবো না, আমার বিয়েতে যাওয়া হবে না। বলে ফাতেমা তুমি যদি না যাও আমি কিন্তু বিয়েতে বসবো না। এই কথা যখন বলে দিল, দেবার পরে আব্বা কি বললো, ফাতেমা বলছে, বুবু জান আমি তোমার বাড়ি তাহলে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ে গেলে যাব। মেয়েটা ডেকে বলছে, বুবু আমার বাড়ি তুমি যাবে, তবে কাপড়টা পাল্টে যাবে, একটু সোনার গয়না পরে যাবে। ফাতেমা চিল্লে কেঁদে উঠে বলছে, বুবু তুমি আমার শর্ত বলে দিচ্ছ কেন? আমি তোমার বাড়ি যাব, নতুন গহনা কোথায় পাবো? আমার স্বামী তো দিন মজুরি গরিব, 3 দিন মজুরি করতে গেছে, আমার স্বামী ফেললো না, আমার হাসান হোসেন খাওয়া না, আমি মহাজননে ঠান্ডা হাঁড়ি চুলে বসে ওই হাঁড়িতে আপনার পাথর কাঁকর দিয়ে নাকড়িতে নাড়ানাড়ি করছি। ও বুবু জান গো, আমি আব্বার কাছে দাবি করব, আব্বা দিতে পারবে না, আব্বা আমার 7 দিন খানা পেটে পাথর বেঁধে জীবন কাটায়, আমি তোমার বিয়েতে যেতে পারবো না। এই মেয়েটা বলছে, ফাতেমা তুমি না গেলে আমি বিয়ে করব না, আমি জবান দিয়েছি, কথা দিয়েছি। ফাতেমা বলছে, বউ যাও যাও, তুমি আমার এত ভালোবেসেছো, তবে ইনশাআল্লাহ তোমার বাড়ি আমি নতুন শাড়ি গহনা পরে যাব। মেয়েটা ছুটে ছুটে বাড়ি গেল, আব্বার গলা ধরে বলছে, আব্বা আমি ফাতেমার দাওয়াত করে এসেছি, তবে সোনার গয়না নতুন শাড়ি পরে আমার বাড়ি আসবে। এইবার মেয়ের বাপ বলছে, মা নবীর মেয়ে এমন বলে, ওরা পাবে কোথায় সোনার গয়না, ওরা নতুন শাড়ি পাবে কোথায়, আমার বাড়ি আসতে পারবে না। মেয়েটা বলছে, ঠিক আছে দেখা যাক। ও ভাইরা রে, আগামী কাল বিয়ে হবে। ফাতেমা সন্দেহ হয়ে গেছে, ফাতেমার ঘরে কিছু নেই, স্বামী তো বাড়ি এলো না। ফাতেমা চিন্তা করতে লাগলো, আয় আল্লাহ আমি জবান দিয়েছি, ওয়াদা কি খেলাফ হয়ে যাবে, আমি কি বিয়েতে যেতে পারবো না। এই বলে হাসান হোসেনের আপার বলে বুকে থাবা দিয়ে ঘুম পাড়ালো। ওরা 2 ভাই ঘুমিয়ে গেল, আগামীকাল বিয়ে, আমার বোধ যাওয়া হবে না। এই 2 ভাই যখন ঘুমিয়ে গেল, মা ফাতেমা দেরি না করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে কাঁদতে লেগে যায়। আয় আল্লাহ রে, আমি ওয়াদা করছি নবীর মেয়ে, আমি বিয়ে বাড়ি যাব, কিন্তু সোনার গয়না কই, আল্লাহ আমার শাড়ি কই, আমি কি করে যাব? আল্লাহ তুমি বলো, তুই তো সারে জাহানের মালিক। আয় আল্লাহ অন্তত আমার একটু ইজ্জতটা তুমি বাঁচিয়ে দাও। ফাতেমা কাঁদতে কাঁদতে হযরতে বিলাল মদিনার মসজিদে আযান দিয়েছে রে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা এইবার নামাজের পাটি তুলে চোখের পানি করে ফেলে ফেলে বলছে, আল্লাহ আমার বোনের বিয়েতে যাওয়া হবে না, আল্লাহ গো সম্মান ইজ্জত লুটে যাবে। এই বলে নামাজের পাটি তুলে বাইরের কাজ মিটিয়ে ফাতেমা যখন ঘরে এসেছে, ফাতেমা তাকে দেখে, ফাতেমার সামনে একটা বক্সা পড়ে আছে। ফাতেমা একটা ছোট্ট বক্সা ফাতেমার ঘরে পড়ে আছে। ফাতেমা ফজরের নামাজ কালাম পড়ে এইবার বক্সখানা খুলে দেখে একটা সুন্দর রেশমি শাড়ি আর সোনার গয়না ভর্তি।
ফাতেমা ওই বাবা বুকে নিয়ে আলহামদুলিল্লাহ পড়ে বুকটা ভরে গেল। হাসান হোসেনকে ডাকলো, দুই বাচ্চার কিছু নাস্তা দিল। এইবারে ডেকে যে মানিক গো, আজকে আমার বান্ধবীর বাড়ির দাওয়াত, তোরা দুই ভাই তো দাওয়াত পাসনি, তোদের যাওয়া হবে না, তোরা দুই ভাই কেন খেলা খেলি কর, আমি দাওয়াত বাড়ি যাব। সংসার গুছিয়ে বাসন কোসন মেজে, সংসার গুছিয়ে বাসন কোসন মেজে ফাতেমা গুটি গুটি পায়ে একা এইবারে যাবে বাবা। আর দেরি করলো না, ওই শাড়ি কানা পরে এইবার বোরকা পরে বাবা হাত চুড়ি মাথার টিকুলি সব পরে নিয়ে গুটি গুটি পায়ে যায়। ফাতেমা তো গাড়ি নেই, ঘোড়া কিছু নেই, ফাতেমা গরিব। ওদিকে বিয়ে আপার 12টা কম বেশি বেজে যায়, কিন্তু ফাতেমা যখন যায় না, বর এসে হাজির, বিয়ে হবে না। মেয়েটা বলে আব্বারে ফাতেমা না আসা পর্যন্ত আমি কবুল বলবো না। মেয়ের বাপ বলছে মা ফাতেমা আমার বাড়ি আসবে না, ফাতেমা আমার বাড়ি আসবে না, কারণ নতুন গহনা কোথায় পাবে, নতুন শাড়ি কোথায় পাবে। না না না, ও মা তুই কবুল বল, ও মা সব রেডি হয়ে গেছে, খাই খাওয়া করবে। না না না, মেয়েটা বলছে আব্বা দুনিয়ার এমন কোন মেয়ে না, ফাতেমা হচ্ছে জান্নাতের রানী, জীবনে ওয়াদা খেলাপ করে না। এই বলতে না বলতে ফাতেমা গুটি গুটি সেই দাওয়াত বাড়ি পৌঁছে গেছে। দরজা ঘাট দিচ্ছে বান্ধবী, ও বুবু জান, ও বুবু জান, আমি তো এসে গেছি। সঙ্গে ইহুদির মেয়ে দরজা কানা করে পাঁজা করে বাবা নিজের জায়গায় বসে দিয়েছে। বুবু জান বসো, বুবু জান বসো। ফাতেমা যখন বসে গেছে, যত কোটিপতির বউরা মেয়েরা গেছে, ওদের চক্ষুটা দাঁড়িয়ে গেছে। ও ভাইরা রে, কোটিপতি হলে কি হয়, টাকার মালিক হলে কি হয়, যত মেয়ে বউরা দাওয়াত বাড়ি এসেছে বাবা, অমন শাড়ি কারুর পরনে নেই, অমন গহনা কারুর কাছে নেই। সব মেয়ের অবাক হয়ে গেল, ফাতেমা গরিব, এত সুন্দর শাড়ি কোথায় পেল, সোনার গহনা কোথায় পেল, এত সুন্দর ডিজাইন আমরা জীবনে দেখিনি। ও ভাই, সেই মদিনার ইহুদির মেয়েরা ফাতেমার গলা কানা জড়িয়ে বলছে ফাতেমা একটাবার তুমি বলো, বলো এ শাড়ি কোন বাজার তুমি পেয়েছো, কোথাতে তুমি কিনেছো বলো, আমরা কিনতে যাব। ফাতেমা ডেকে বলছে বুবুরা এ শাড়ি তোমরা কিনতে পারবে না, এ শাড়ি তোমরা কিনতে পারবে না। না না না, আমরা কোটিপতির বউ, আমরা যাব যাব কিনবো কিনবো কিনবো, কিন্তু না না না, হবে না হবে না, কিনতে পারবে না। বলে কত টাকা তো না আছে বলো, বলে আমরা অনেক টাকার মালিক, যত টাকা লিখ না কেন এই শাড়ি কিনবো। ফাতেমা ডেকে বলছে বুবু এই শাড়ি তোমরা কিনতে পারবে না, না আমরা কিনবো। ও ভাই, অনেক বলার পরে ফাতেমা ডেকে বলে বুবুরা তোমরা তো আমার শাড়িতে দৃষ্টি কত দেখছো রে, এই শাড়ি কিনতে গেলে এই মদিনার দোকানে মিলবে না, এই শাড়ি গহনা কিনতে গেলে আল্লাহর জান্নাতের বাজারে। ও ভাই, সবাই বুঝতে পেরেছে ফাতেমা এমন নারী জীবনে কোনদিন দুনিয়ার কোন মানুষের কাছে দাবি করা চায় না। তাই ফাতেমা আর আমরা বিয়েতে বসবো না, আর আমরা বিয়েতে থাকবো না, চলো চলো আব্বার কাছে চলো, তুমি জান্নাতের শাড়ি পরো, জান্নাতের গহনা পরো, আর ইহুদি থাকবে না, চলো 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 তোর আব্বার হাতে হাত দিয়ে আমরা ঈমানের কালমা পড়ে মুসলমান বেনে যা। যত বিয়েতে মহিলারা ছিল সব মেয়েরা গুটি গুটি পায় আমার রাসূল পাকের কাছে এসে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা জোরে বলতে পারলেন? আরেকটু চিল্লে বলা গেল না? আরেকটু জোরে বলতে পারলেন না? জি, গরিব হলে কি হয়, আল্লাহ পাক তো দিয়েছে সম্মান, আল্লাহ পাক দিয়েছে ইজ্জত, আল্লাহ পাক দিয়েছে আজকে অনেক কিছু, তাই আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ ওনার ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। জোরে বলতে পারলেন না? আরেকটু চিল্লে বলা গেল না? তাই আজকে আমি আপনাদের কাছে বলছি ফাতেমার ইজ্জত আল্লাহ বাঁচিয়েছে, আমরা সেই নবীর উম্মত, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক আমাদের কেন দেবে না, আল্লাহ আমাদের বড় ভালোবেসেছে। তাই আপনাদের কাছে আমি দাবি করছি সামনে বছরের জন্য আল্লাহর 3টে পাগল
তিনটে পাগল সামনে বছরের জন্য এই ইসালের সবের জন্য 3 বস্তা আলু দিতে হবে। 5টা ভাই, আমি 5 জন ভাইয়ের কাছ থেকে দাবি করব 25 কিলো করে চাল 5 জন দিতে হবে সামনে বছরের জন্য। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব। কয়েকদিন আগে সোনার মদিনাতে ফিরে এসেছি বাবা, আল্লাহর নবী রওজাতে ফিরে এসেছি বাবা, আল্লাহর কাবা ধরে চলে এসেছি বাবা। যদি মনে করেন আপনারা দেব, আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, একটু দোয়া করব। 5 জন দেবেন 25 কিলো করে চাল, আর 3 জন দেবেন 1 বস্তা করে আলু। আমি বেশি দাবি করব না আপনাদের কাছে, সবার কাছ থেকে নেব না বাবা, সবার কাছ থেকে নেব না। জি, যেমন ব্যক্তি আপনারা আমার হাতটা একটু দেবেন, আমি খাস করে দোয়া করব, আল্লাহর কাছে একটু মোনাজাত করব, একটু চাইবো আল্লাহ আপনাদের মনের তামান্না পুরা করে দিক। আমি একটু আপনাদের কাছে দাবি করব। যেহেতু ছেলের আমার বলছিল হুজুর সামনে বছরের জন্য একটু দাবি করবেন আপনি, যেহেতু ইসাল সব প্রতি বছর হয়, আবার 2 দিন, গতকালকে হয়েছিল বোধ নাকি বাবা, 3 দিন, মাশাআল্লাহ। হ্যাঁ, বসিরহাট ফুরফুরার মতো তো হচ্ছে বাবা, তাই জি 3 দিন ইসালে সব, 3 দিন ইসালে সব। আল্লাহ আপনাদের দানটা কবুল করবেন, আল্লাহ আপনাদের মনের তামান্না পুরা করবেন, আমি দোয়া করব আল্লাহর কাছে। তাহলে 5 জন ব্যক্তি একটু নাম বলবেন বাবা, 5 জন আল্লাহ